গত ৬ নভেম্বর রাতের বেলা ফটোগ্রাফার সোমনাথ মাইতি বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় দাঁড়িয়েই কিন্তু তাকে খুন করা হয়েছিল। খুন করার একেবারে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয় মূল অভিযুক্তকে এবং গ্রেফতার করে কিন্তু সিঙ্গুর থানার পুলিশ। ঘটনার গ্রেফতারের পরে কিন্তু এলাকায় সাময়িক স্বস্তি মিলেছিল, কিন্তু এই যে ঘটনার জল এবং এটা নিয়ে কিন্তু শুরু হয়েছে একটা রাজনৈতিক চর্চা। একেবারে আরএসএস ও বিজেপি কর্মী দ্বারা হরিপুর বাজারের নিহিত ব্যবসায়ী সোমনাথ মাইতির খুনের প্রতিবাদে এবং খুনের ফাঁসির দাবিতে সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে বিক্ষোভ সমাবেশ রয়েছে। এরকমই একটা পোস্টার বড়া তেলের মোড় যে এলাকা রয়েছে সেই এলাকার দেওয়ালে দেওয়ালে ছড়িয়ে রয়েছে এবং পোস্টারটি মারা হয়েছে। এই নিয়েই কিন্তু একটা রাজনৈতিক তরজা শুরু হয়েছে যে কেন আরএসএস এবং বিজেপি কর্মী এই যে কথাটা সেখানে স্পষ্টত লেখা রয়েছে এবং মূলত এইটাকে কেন্দ্র করে কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়েছে। এই নিয়েই কিন্তু বিজেপি একেবারে সিঙ্গুর বিজেপির ৫ নম্বর সভাপতি মণ্ডল সভাপতি যিনি রয়েছেন তিনি কি বলছেন শোনাবো তার বক্তব্য। দেখুন, সর্বপ্রথমেই বলবো খুবই দুঃখজনক ঘটনা। কোনো হত্যাই আমাদের কাছে কাম্য নয়। হত্যা জিনিসটা একটা ঘৃণ্য মানসিকতা এবং বিকৃতি মানসিকতার পরিচয়। তারপরে দেখুন, সেখানে দাঁড়িয়ে আজকে সোমনাথের পরিবারের পাশে থাকার আমি অঙ্গীকার করছি, পাশাপাশি সোমনাথের আত্মার শান্তি কামনা করছি। আর আমি জানি না, আমিও পোস্টারটা দেখলাম, আপনারাও আমাদেরকে দেখালেন, আরও অনেকে পোস্টারটা হোয়াটসঅ্যাপ করেছে। যেটা দেখলাম সেখানে তৃণমূল কর্তৃক প্রচার চলছে যে আরএসএস এবং বিজেপি কর্মী দ্বারা খুন, এই সমস্ত বিষয়ে যে কথাগুলো চলছে এবং বক্তারা থাকবেন, ওরা একটা বিক্ষোভ সমাবেশ করবেন। তো আমি তো বুঝলাম না, আমার চোখে পড়েনি, আপনাদের চোখে পড়েছে কি আমি জানি না, যে সমস্ত বক্তারা আসছেন বা সস্ত্রীক মন্ত্রী, আমাদের এমপি, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, কাউকে তো আমি একটা বাইট দিতেও দেখলাম না যে সোমনাথের পরিবারের পাশে কেউ আছে, সোমনাথের পরিবারের কি দরকার তার সঙ্গে সহযোগিতা করবে, সোমনাথের পাশে দাঁড়িয়ে সোমনাথের যে আজকে অবর্তমানে সোমনাথের যে জায়গাটা কেউ পূরণ করতে পারবে না, কিন্তু তার পাশে আছে এই আশ্বস্তটা আমি মন্ত্রী পরিবারের তরফ থেকেও দেখলাম না, সাংসদের তরফ থেকেও দেখলাম না। তার লাশের উপর দাঁড়িয়ে রাজনীতি করাটা হচ্ছে তৃণমূলের একটা নোংরা কৃষ্টি কালচার। তো সেই রকমই একটা কৃষ্টি কালচারেরই উদাহরণ হিসাবে এইটা বলতে পারেন। এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক সুবিধা পাওয়া ছাড়া আর কিছুই বলে আমি মনে করি না। কারণ এই যে ঘটনাটা ঘটেছে, এখানে বলা হচ্ছে আরএসএস এবং বিজেপি কর্মী, যে কথাটা বলা হচ্ছে, দেখুন কিসের ভিত্তিতে বলছেন আমি জানি না। তার পাশাপাশি একটা কথা বলবো, স্বয়ংসেবককে চরমভাবে অপমান করা হচ্ছে। এই আরএসএস শব্দটা হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক, তো তারা কিন্তু শুধুমাত্র ন্যাশনালি বা জাতীয়তাভাবে কাজ করেন এরকম বিষয়টা না, এরা আন্তর্জাতিক স্তরে কাজ করে। স্বয়ংসেবক শব্দটার সঙ্গে কর্মী শব্দটা খুব কানে লাগছে। স্বয়ংসেবক কখনো কর্মী হতে পারে না। কর্মী কোনো কিছুর বিনিময়ে, পারিশ্রমিকের বিনিময়ে বা অন্য কিছুর বিনিময়ে, কাজের বিনিময়ে আমরা সেটাকে কর্মী বলতে পারি, কিন্তু স্বয়ংসেবককে কর্মী বলা, চরমভাবে অপমান করা, আমি এর তীব্র বিরোধিতা করছি। আর এই লাশের উপর দাঁড়িয়ে রাজনীতি কেন বললাম, আমরা ফিরে যাই টাটা সেই সময়ে এই তাপসী মালিক হত্যাকাণ্ড থেকে আরম্ভ করে এই ঘটে যাওয়া আমাদের এই ডাক্তার বোনটির সঙ্গে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, অমানবিক ঘটনা ঘটেছে, এত কিছুর পরে যখন আমরা তাদেরকে প্রতিবাদ করতে দেখতে পেলাম না, আজকে এই সোমনাথ ভাইয়ের মৃত্যুটাকে নিয়েও 26-এর টিকিটের লড়াইয়ের জন্য একটা নোংরামি ছাড়া আর কিছু আমরা বলতে পারি না। কারণ এখানে আমরা যে আমাদের হুগলির যে গ্রামীণ পুলিশ আছেন, তাদের যে সমস্ত তারা যে তথ্য প্রকাশ করেছে, সেই তথ্যকে তো আমরা সম্মান দিই এবং আমরা সেই তথ্যের কোথাও আমরা দেখতে পাইনি যে এখানে রাজনৈতিক কোনো কিছু আছে। আমরা এখানে কোনো রাজনৈতিক দলের কথাই বলছি না, কোনো রাজনৈতিক বিষয়ই নেই। একটা ব্যবসাদার টাকা ধার দিয়েছেন, হতে পারে সেটা অতিরিক্ত মূল্যের বিনিময়ে টাকা তাদের, সুদ কথাটা আমরা বলতে পারি না, ওটা ব্যাংকের জন্য প্রযোজ্য। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এর টাকা নিয়েছে, এ কেন পরিশোধ করতে পারেনি, কি হয়েছে, এসব বিষয়ে আমি যাব না।
আর আমার হুগলির পুলিশের উপর সম্পূর্ণ ভরসা আছে। হুগলি গ্রামীণ পুলিশের এসপি তথা আর অন্যান্য আধিকারিককে, সিঙ্গুর থানার ওসি এবং বড়া বিট হাউসের যিনি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, প্রত্যেককে সম্মান জানিয়ে বলছি, এনাদের প্রতি আমার পূর্ণ ভরসা আছে, বিশ্বাস আছে। এবং এনারা যেভাবে এই তদন্তটাকে চালাচ্ছে, আশা রাখছি অতি শীঘ্র এই অপরাধী যিনি আছেন তিনি সাজাপ্রাপ্ত অবশ্যই হবেন। তো এই বিষয়ে তো ওনার যদি এই বিষয়ে কিছু বলার থাকে, ওনার যদি কিছু করার থাকে, তো উনি তো প্রশাসনের কাছে করবেন। উনি মিথ্যেভাবে যেটা করছেন এটা তো আমাদের মেনে নেওয়া যায় না। আর সর্বোপরি আমি এটাও বলতে পারি যে এই চারিদিকে রেশন চুরি, গোমাতা, সোনা, কয়লা, পাচার, বালি এসব এখন অতীত। এখন বর্তমানে যেটা খুব চরমভাবে চলছে ট্যাবের টাকা চুরি। এই ট্যাবের টাকা চুরি এটা কিন্তু মন্ত্রীর বিধানসভার আন্ডারে বেশ কিছু স্কুলে আমরা দেখতে পেয়েছি। তো সেক্ষেত্রে আপনি ভাবুন, এইগুলোকে চাপা দেওয়ার জন্য একটা নোংরা কালচারে বিজেপিকে কালিমা লিপ্ত করার জন্য যে পরিকল্পনা উনি করেছেন, এটা কখনোই উনি সফল হতে পারবেন না। সাধারণ মানুষ জানে সোমনাথ ভাই কী করতো, আমি হয়তো জানি না ব্যক্তিগতভাবে, বা সাধারণ মানুষ আরও এটাও জানে, আমি যেটা শুনেছি সাধারণ মানুষের থেকে, যিনি অভিযুক্ত, খুনের সঙ্গে অভিযুক্ত বা যাকে অ্যারেস্ট করা হয়েছে, সে আমি ব্যক্তিগতভাবে না ছিল, অনেকেই জানেন। তো এখানে রাজনীতির কোনো বিষয় গন্ধ কোনো দৃষ্টিকোণ থেকে আসেনি। তো উনি এটা ওনার প্রোপাগান্ডা মেটাতে উনি করছেন। আর দেখুন না, প্রত্যেক দিন প্রত্যেকটা তৃণমূল নেতৃত্ব একে অপরকে অযোগ্য প্রমাণ করার জন্য একে অপরের বিরুদ্ধে কথা বলছে। প্রত্যেকে, আপনি দেখুন সৌগতবাবু থেকে আরম্ভ করে সম্মানীয় বর্ষিয়ান নেতা, সে যে কোনো রাজনৈতিক দলের হতে পারে, আমরা গণতান্ত্রিক রাজনীতিতে প্রত্যেককে সম্মান দিই। আপনি খুব ভালো করে লক্ষ্য করে দেখুন, সৌগতবাবু থেকে আরম্ভ করে আপনি মদন মিত্র থেকে ফিরহাদ হাকিম থেকে প্রত্যেককে অযোগ্য প্রমাণের জন্য ছুটে চলেছে। তো সেরকম আমাদের মন্ত্রী সস্ত্রীক এটাও ছুটে চলেছে যে যাতে ওনাকে অযোগ্য কেউ না বলে, এটাকে যোগ্যতা প্রমাণ করার জন্য হয়তো ছুটতে গিয়ে পাগলের বিলাপ বলে ফেলেছেন কোনো কারণে। এখানে ভারতীয় জনতা পার্টির সঙ্গে এই খুনের কোনো রকম সম্পর্ক দূর দূরান্ত পর্যন্ত নেই। এটা হুগলির রয়্যাল পুলিশও জানেন, উনি সেখান থেকে তথ্য নিতে পারেন। তো আপনারা এখন কি চাইছেন? আমরা বলি প্রথমে, আজকে আমরা তদন্তের পক্ষে। প্রত্যেকটা বিষয় ঘটে যাওয়া, প্রত্যেকটা বিষয় দেশ থেকে, রাজ্য থেকে, জেলা, আমরা প্রত্যেকটা বিষয় ঘটনাতে তদন্তে আমরা বিশ্বাসী। প্রশাসন আছে, প্রশাসন তদন্ত করছেন, আমরা প্রশাসনের উপর ভরসা রেখেছি। তদন্তে যে কোনো রকমের সহযোগিতা ভারতীয় জনতা পার্টিকে হয়তো লাগবে না, তবে ভারতীয় জনতা পার্টি তো তদন্তের বিরোধিতা কোথাও করছে না। এই খুনের ঘটনায় দেখা গিয়েছিল হুগলির রয়্যাল ব্রিজ, যে তারা কিন্তু প্রেস কনফারেন্স করে তারা তথ্য দিয়েছিল। সেখানে দেখা গিয়েছিল যে খুনি খুন করেছিলেন তাকে ধরা হয়েছে 48 ঘন্টার মধ্যে, এবং তার কাছ থেকে ওই খুনের ঘটনার সাথে যুক্ত মোটর বাইক এবং তার সাথে আছে কিছু অস্ত্র, ধারালো অস্ত্র, এগুলো কিন্তু বাজেয়াপ্ত করেছে। ইতিমধ্যেই তাকে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ হচ্ছে আগামী তদন্ত প্রক্রিয়ার জন্য। তারপরেও মন্ত্রী এরকম একটা পোস্টার দিয়ে তিনি বিক্ষোভ করতে আছেন, এটা করা কি সম্ভব বলে মনে হয়? দেখুন, প্রথমত হচ্ছে মন্ত্রী এবং সাংসদের আগে জানা উচিত যে এরকম ঘটনা ঘটেছে এবং সেই পরিবারের পাশে থাকা উচিত ছিল। আমি অসুস্থ, অনেকেই জানে, আমার NH2 অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমি বাড়িতে এখন শয্যাশায়ী, আমি খবর পাচ্ছি, কিন্তু আমি কোথাও দেখলাম না যে মন্ত্রী সস্ত্রীক বা আমাদের সাংসদ কোথাও পরিবারের পাশে দাঁড়াবার আশ্বস্ত দিয়েছেন বা পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এটা তো উনি নোংরা রাজনীতি করছেন। তো এখানে উনি যেটা করছেন এটা তো কখনোই আমাদের কাছে কাম্য নয়। আর পাশাপাশি এটা বলতে পারি, ঠিক দেখুন কালীঘাটে চলে যান, একই পরিবারের দু প্রান্তে দুরকম আবহাওয়া। আমরা এখানে শীতল আবহাওয়া উপভোগ করছি, হালকা শীতল, কিন্তু কালীঘাটে চলে যান, একই পরিবারের দু প্রান্তে প্রতিনিয়ত আবহাওয়া দুরকম। ঠিক সেরকম আমাদের হুগলির সিঙ্গুরের একই পরিবারে এই সস্ত্রীক 2026কে টার্গেট রেখে যাকে অযোগ্য, ওনাকে যাতে প্রমাণিত কেউ না করতে পারে, এই জন্য একটা নোংরা টিকিটের খেলায় মেতেছেন। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। এই প্রতিবাদ সভায় যে বিক্ষোভ সভা হওয়ার পর আপনারা কি পাল্টা কোনো সভা করবেন? এখানে
জবাব দেবেন? দেখুন, আমি দলীয় স্তরে জানিয়েছি এই যে বাজেভাবে বিজেপিকে দাগিয়ে দেওয়া এবং আরএসএসকে জানানো, এই নিয়ে যদি আইনি কিছু পদক্ষেপ করতে হয় সেটা আমাদের লিগাল সেল ব্যবস্থা নেবেন। আর আমাদের তরফ থেকে এটাও আলোচনা চলছে, দেখুন ওনারা একটা নোংরা এই বিক্ষোভ সমাবেশ করছে, মানুষ যেটাকে কখনোই গ্রহণ করবেন না, এটা একদম নিঃসন্দেহ। তো আমরা সেক্ষেত্রে পরবর্তীকালে কী পদক্ষেপ নেব আপনাদেরকে জানাবো। তবে শোনা যাচ্ছে যেটা, উনি বিজেপির ঘাড়ে দোষ চাপালেও, দেখুন আমি ব্যক্তিগতভাবে কিন্তু খুন হয়ে যাওয়া ব্যক্তি বা খুনি কাউকেই চিনি না, আবারও বলছি, তাই আমি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আনছি না। তবে এই আমার এই চেনাশোনা একজন পেট্রোল পাম্পে তেল ভরতে গিয়ে শুনেছে, একজন এই তেলের মনে চায়ের দোকানে শুনেছে যে খুনি এই সাহসটা পেয়েছে শুধুমাত্র শাসক দলের সঙ্গে তার একটা ঘনিষ্ঠতা থাকার কারণে। তো সেই ক্ষেত্রে ওর একটা বিশ্বাস আছে সব জায়গায় শাসক দল, মানে খুনের সঙ্গে শাসক দলের নাম অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে যাচ্ছে রাজ্যের প্রতিটা প্রান্তে। আমাদের শাসক দলের সঙ্গে খুনের একটা অঙ্গাঙ্গিভাবে সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। ঠিক এই অঙ্গাঙ্গি সম্পর্কে বিশ্বাস করে হয়তো খুনি এই কাজটা করে ফেলেছে বলে অনেকে মনে করছে, আমি যদিও ব্যক্তিগতভাবে এটা জানি না। আবার অনেকে বলছে যে এই মন্ত্রী আমাদের যে ঘটনাস্থলটা, অর্থাৎ যিনি খুন হয়েছেন উনি হচ্ছেন নসিবপুর পঞ্চায়েতের বাসিন্দা, যিনি খুন করেছেন উনি বোরাই পহলমপুর পঞ্চায়েতের বাসিন্দা। কিন্তু মন্ত্রী যে জায়গাটাকে সিলেকশন করেছেন, কাবাসারিয়া এবং বরা অঞ্চলের সংযোগস্থলকে উনি সিলেকশন করেছেন। কেন করেছেন? এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখানে দেখা যাচ্ছে মন্ত্রী কাবাসারিয়াতে সপ্তাহে 2 দিন আসেন, সোমবার এবং বৃহস্পতিবার। সপ্তাহে 2 দিন দলীয় পার্টি অফিসে, দলীয় কার্যালয়ে সময় দেওয়ার পরেও যখন শাসক দলের অবনতি হচ্ছে, শাসক দল ওখানে উন্নতি করতে পারছে না, এই আমরা অভয়াকাণ্ডকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টি এখানে চরমভাবে বন্ধ করতে সমর্থ হয়েছে। তো এতে মন্ত্রীর একটা গাত্র দেওয়া হয়েছে এবং দেখা যাচ্ছে যে মন্ত্রী যে বুথে বসেন সপ্তাহে 2 দিন করে, সেটা হচ্ছে 238 নম্বর বুথ তৃণমূল বিধানসভার। সেই বুথে 222টা ভোটে বিজেপি এগিয়ে আছে। তো মন্ত্রী যে বুথে বসছেন, একটা রাজ্যের মন্ত্রী, তিনি একটা বুথে বসছেন সপ্তাহে 2 দিন, সেখানে সাংগঠনিকভাবে এতটা দুর্বল, উনি তো অযোগ্য, এটা প্রমাণিত দলের কাছে। সেই অযোগ্যতাটাকে ঢাকা দেওয়ার কারণে উনি এই স্থলটাকে বেছেছেন এবং উনি দেখাতে চাইছেন যে আমি এখানকার কর্মীদেরকে আরও উজ্জীবিত করব। কিন্তু আবার ভিতরে এটাও কথা শোনা যাচ্ছে, অনেকে নাকি মন্ত্রী ডানাতকে বলেছিল যে তোদের তো উপর নেতৃত্ব জয় শ্রীরামে বিশ্বাস করে না, তা তুই গৃহপ্রবেশ করলি, তোর গৃহপ্রবেশে রামের এবং হনুমানের মূর্তি আনলি। তো সেও মন্ত্রীকে একটা বাজে ভাষা প্রয়োগ করেছে, আমি এখানে সেটা প্রয়োগ করতে চাইছি না, কিন্তু আমার সঙ্গে ঘটেনি, আমি তথ্য থেকে জানতে পেরেছি। তাহলে মন্ত্রী এটাও বুঝতে পারছেন, মন্ত্রীর নিমন্ত্রণ ছিল, তো উনি নিশ্চয়ই বুঝতে পারতেন যে ওনার দানাতের বাড়িতেও জয় শ্রীরাম রামের পুজো হচ্ছে এবং সেখানে বড় করে হনুমানজির মূর্তি আছে, বজরংবলীর মূর্তি আছে। উনি বুঝতে পারছেন সংগঠন কোথাও ওনার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছেন। এটাকে চরমভাবে চাপা দেওয়ার জন্য, ট্যাপ কেলেঙ্কারিকে চরমভাবে চাপা দেওয়ার জন্য, রাজ্যে যে পিসি ভাইপোর দ্বন্দ্ব, যেটা প্রতিনিয়ত একই বাড়িতে বিপরীত আবহাওয়া চলছে, এইগুলোকে চাপা দেওয়ার জন্য বিজেপির সাদা কাপড়ে কালিমা লিপ্ত করে যে এই কালচারটা এনে যে ঘটনাটা তৈরি করতে চাইছেন, এটা কোনোভাবেই উনি সফল হবেন না। আপনার নাম রেজিগনেশন? শেখর দাস, সভাপতি, সিঙ্গুর 5ম মণ্ডল, ভারতীয় জনতা পার্টি। একেবারে তিনি কিন্তু চাচা ছোলা ভাষায় আক্রমণ করলেন সস্ত্রীক মন্ত্রীকে। তিনি বললেন যে কালীঘাটেও গেলে দেখা যায় একই পরিবেশের মধ্যে দুরকম আবহাওয়া। ঠিক এমনটাই কিন্তু সিঙ্গুরের ক্ষেত্রেও, সিঙ্গুরেও কিন্তু জায়গাটা একই হলেও আবহাওয়া দুরকম। এমনই কিন্তু কটাক্ষের সুরে আক্রমণ করলেন মন্ত্রীকে, অর্থাৎ তার কথায় কিন্তু 26-এর ভোটকেই তিনি একেবারে লক্ষ্য করেছেন এবং সেইভাবে একেবারে তিনি তার একেবারে কোট আনকোট কথা লাশের ওপর দাঁড়িয়ে তারা কিন্তু এই পুরো বিষয়টিকে নিয়ে রাজনীতি করছে। আপনারা বিষয়টাকে নিয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকমই সারাদিনে নানান রকম আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার